অনুমোদনহীন ও অসাধু শিক্ষা প্রতিষ্ঠান প্রতারণার মাধ্যমে, জালিয়াতের মাধ্যমে, কোমলমতি শিক্ষার্থীর কাছ থেকে ও অভিভাবকদেরকে হয়রানির মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যেটার কারণে আমরা ফ্যাটক্যাব গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও গুরুতর অনিয়ম শুধু শিক্ষার্থী ও পরিবারের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ নয়, বরং বাংলাদেশের বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি, দেশের সুনাম, দীর্ঘদিন ধরে যে সততার সাথে আমরা এই বিজনেসটা করে যাচ্ছি এবং নৈতিকতা, পেশাদারিত্ব বজায় রেখে যে ব্যবসা আমরা করে যাচ্ছি, সেই ব্যবসার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ফ্যাটক্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদানের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেবা খাত দেশের মানব সম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই খাতকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও আইনসম্মত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা সময়ের অপরিহার্য। সো আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সরকার প্রধানকে অনুরোধ করছি যাতে এই বিষয়টি উনি গুরুত্ব সহকারে নিয়ে একটি নীতিমালা আমাদের জন্য প্রণয়ন করে দেন, যাতে বাংলাদেশি এই কনসালটেন্সি সেবায় নিয়োজিত যে ফার্মগুলি আছে তারা যেমন উপকৃত হয়, একই সাথে বাংলাদেশি শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপকৃত হয়। আমরা আসলে আজকে অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দর প্রতিও আমাদের এই অনুষ্ঠান থেকে কিছু দৃষ্টি আকর্ষণ করছি, যে সতর্কতাগুলো যদি আপনারা মেনে চলেন বা ওই স্টুডেন্ট বা তাদের অভিভাবকরা মেনে চলে, তাহলে এই যে ধরনের অসাধু চক্র এই পিছন থেকে কাজ করে এই সংগঠন, এই অ্যাসোসিয়েশনকে আর এই শিল্পকে প্রশ্নবিদ্ধ করছে, তাদেরকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। সো সেই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি কোনো স্টুডেন্ট চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে অবশ্যই সেই প্রতিষ্ঠানের নিবন্ধন আছে কিনা এবং সেই প্রতিষ্ঠান ফ্যাটক্যাবের মেম্বার কিনা, সেই ব্যাপারটি আপনারা বিবেচনায় নেবেন। যদি কোনো স্টুডেন্ট ফ্যাটক্যাবে থাকার পরেও কোনো স্টুডেন্ট সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, ইনশাল্লাহ ফ্যাটক্যাব সেই স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে, সেই অভিভাবক পাশে দাঁড়িয়ে তার এই সমস্যার সমাধানের জন্য সর্বোত্তম চেষ্টা করবে এবং তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেসব সহযোগিতা বা তার ফাইন্যান্সিয়াল যে নিশ্চয়তা, সেগুলো প্রদান করবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের দেশে, অনেক ক্ষেত্রে আমি শুনে থাকি, আমার এই কনসালটেন্সি ক্ষেত্রে আমার বয়স হচ্ছে 20 বছর এবং আমি প্রথম বছর থেকে এই অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে আমি নিজেকে নিয়োজিত রেখেছি এবং আজকে আমি এটার নির্বাচিত প্রেসিডেন্ট। বিষয় হচ্ছে, যদি একজন স্টুডেন্ট টিউশন ফিসটা ব্যাংকের থ্রু দিয়ে স্টুডেন্ট ফাইল ওপেন করে ইউনিভার্সিটি প্রেরণ করে, ওই স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ বিদেশি ইউনিভার্সিটিগুলো যে টাকা একসেপ্ট করে সেটা একটা রিফান্ড পলিসি থাকে। ওই পলিসির ভিতর দিয়ে যদি কোনো স্টুডেন্ট টিউশন ফিস পাঠায়, অবশ্যই তার টিউশন ফিস উইল বি রিফান্ডেড যদি কোনো কারণে ওই স্টুডেন্টের ভিসা রিজেক্টেড হয়। সো এই ব্যাপারটা আপনারা একটু স্টুডেন্টকে তুলে ধরবেন এবং তাদের অভিভাবকদের কাছে তুলে ধরবেন। দ্বিতীয়ত, লিখিত চুক্তি। সেফার আপনারা একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছেন বা স্টুডেন্ট একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে, ওই প্রতিষ্ঠান তাদের সাথে কোনো চুক্তি আছে কিনা, যে ভিসা হলে আমাকে একটা সার্ভিস ফিস দিতে হবে, দিলে কত টাকা দিতে হবে, কতটুকু টিউশন ফিস পেমেন্ট করতে হবে, কত টাকা এমবেসি ফিস আছে, বা একটা স্বচ্ছ ধারণা জানে ওই স্টুডেন্ট শুরু থেকে একটা কন্ট্রাক্টের মাধ্যমে যাতে প্রণয়ন করে, সেক্ষেত্রে ওই স্টুডেন্টের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দ্রুততম, শুধু নামমাত্র মূল্যে বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ না করে নিজের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ কেরিয়ার পরিকল্পনা এবং গন্তব্য দেশের নীতিমালা বিবেচনা করে উপযুক্ত দেশ, উপযুক্ত বিশ্ববিদ্যালয়, উপযুক্ত শিক্ষা কর্মসূচি প্রণয়ন করাটা একজন স্টুডেন্ট এবং অভিভাবকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেফার, আমার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি নাই। পৃথিবীর অধিকাংশ যে কান্ট্রিগুলোতে উচ্চশিক্ষা প্রদানের জন্য বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমাদের একজন স্টুডেন্ট বিদেশ যাচ্ছে, ওই ক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের প্রত্যেকটার নিজস্ব ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আছে, জিম্যাট জিআরই রিকোয়ারমেন্ট আছে। এখন আপনাকে একজন বলল যে আমি আমেরিকার এই টপ ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি করব, কিন্তু দেখা গেল যে উনি ওই ইউনিভার্সিটির যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করছেন না। সো আপনি কোনো এজেন্সিকে বিশ্বাস
না করার আগে আগে আপনি একাধিকবার এই জিনিস এই ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করবেন, এই মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো এনশিওর করে দেন আপনারা কোনো এজেন্সির সাথে কাজ শুরু করবেন। আচ্ছা, সো এই পরামর্শগুলো আমাদের সকল